Hello everyone, this is me Taladon and welcome to my another new vlog. তো আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট ডে। কালকে যাচ্ছি আমরা বাহিরের দেশে, এন্ড কোন দেশে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, ওইখানে যে কার সাথে দেখা হচ্ছে সেটা অবশ্যই আপনারা ব্লগে দেখতে পারবেন, কিন্তু সেটা আমার ব্লগে না, ইতির ব্লগে ও 100% দেখতে পারবেন যে ওইখানে আমাদের কে রিসিভ করতে আসতেছে বা কে আমাদের সাথে আছে। এটা আমরা না বলি এখন, এটা সারপ্রাইজ থাকুক আপনাদের জন্য। সো আপনারা যদি রেগুলার আপডেট চান সেটা হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজে দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে তালহা দাওয়ান অ্যান্ড ভেরিফাইড পেজ। সো অবশ্যই খুঁজে পাবেন। আর এদিকে হচ্ছে মার রে ইতির লাগেজ গাইজ, এটা এই দেখেন, এই যে আমার লাগেজ অনেক এলোমেলো হয়ে আছে। ইতি কালকে এটা পরে বের হয়ে যাবে, জুতা কিনেছে। অ্যান্ড এই যে আমার লাগেজ গুছানো ডান, শুধুমাত্র সানগ্লাস আর আদার্স কিছু বাকি। আর আমি আজকে সুন্দর একটি হেয়ার কাট করেছি, যেহেতু আমি চুল বড় রাখতেছি। সো দ্যাটস ওয়াই আসলে চুল কাটার কিছুই নেই, আমি দাড়িটা সেট করে আসছি যাতে 12 দিন বা 13 দিন যাই থাকি আমাদের প্রবলেম না হয়। তো আম্মু, আমরা তো চলে যাচ্ছি, তো তোমার ফিলিংস কি? আমার আর ফিলিংস কি, তোমরা যে আনন্দ করবা এটাই আমার কাছে আনন্দ লাগে। তাই? আমার আলাদা কোনো ফিলিংস নাই। হ্যাঁ, আর আমরা কিন্তু বলি না যে কাদের সাথে যে ওইখানে দেখা করতেছি এন্ড কারা আছে আর কি আমাদের সাথে, সেটা সারপ্রাইজ রাখছি। আমার জানা আছে, তোমার বলতে হইব না। তো আম্মু কিন্তু আমাকে অনেক বেশি মিস করে, কারণ আম্মুর জ্বালানি হচ্ছে আমি। এখন সাথে সাথে ইতিরে অনেক মিস করি। হ্যাঁ। সত্যি কথা বলতে, ইতি না থাকলে বাসা একদম খালি খালি লাগে। তাই এই যে ইতি এখানে দেখেন রেডি হচ্ছে, আর ইতির সামনে আম্মু এই কথা বললো। কি হয় ইতি, তোমার ফিলিংস কি বলো? আম্মু যে এই কথা বললো খুবই ভালো, আর এটা আমি জানি, আমিও তাদেরকে খুব বেশি মিস করি। জি, যে যতটুকু দেয় সে ততটুকুই পায়, এইটাই দুনিয়ার নিয়ম। এটাই দুনিয়ার নিয়ম না? হ্যাঁ, কারণ আমি যতটুকু ভালোবাসবো আমি তার থেকে ততটুকু ভালোবাসি আশা করতে পারবো। যদি আমি কম ভালোবাসি আমি কম আশা করতে পারবো। তুমি তো হেয়ার কালার করেছো এবার যাওয়ার জন্য থাইল্যান্ড, না? হ্যাঁ, হেয়ার কালারটা কেমন হয়েছে গাইস সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের আমাকে কিন্তু ব্লগটা অনেক স্যুট করতেছে। হ্যাঁ, আর আজকের ব্লগটা কি নিয়ে থাকতেছে সেটা তুমি সবাইকে বলে দাও। আজকের ব্লগটা হচ্ছে লাস্ট ডে ইন বাংলাদেশ। লাস্ট ডেতে আমরা কি কি করি এটাই সবকিছু থাকছে এই ব্লগে, অবশ্যই দেখবেন। অ্যান্ড অলসো আজকে কিন্তু আমার বাবা মাও আসতেছে, কিছু জিনিস আমাদের বাসা থেকে নিয়ে আসতেছে। অ্যান্ড অলসো আমি যেহেতু চলে যাচ্ছি, আমি বলছি যে আসতেই হবে আমাকে দেখার জন্য, সো তারা আসতেছে। তো আমিও রেডি। তো আজকে চলেন দেখি কি কি করা যায়, আর লাস্ট ডেতে আমরা কি কি করি সেটা হচ্ছে গিয়ে তুমি কি জানো? দেখাবো। কি? তুমি তো হেয়ার কাট করে আসছো, আজকে আম্মু আমাদের জন্য কত মজার মজার খাবার রান্না করছে। তাই? মুরগি, তারপর হচ্ছে গিয়ে গরু, তারপর আর কি কি জানি রান্না করছে। ও আমার ফেভারিট ফিশও রান্না করছে। সো আমি ওগুলো দিয়ে খেয়ে ফেলছি, বাট তুমি এখনো খেতে পারো। আচ্ছা, সমস্যা নাই, আমি চুল কাটতে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি খেতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে আর কথা না বাড়াই, চলেন খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, দ্যাটস ওয়াই। আর আপনাদের ব্লগের আপডেটের জন্য আমরা হচ্ছে গিয়ে কালকে একটা মাইক কিনি, যাতে ব্লগে আপনারা ভয়েস শুনতে পারেন না। অনেকে বলেন যে আমরা ভয়েস শুনতে পারি না, ভয়েস শুনতে পারি না, দ্যাটস ওয়াই। আর এখন দেখেন ব্লগ একদম পরিষ্কার ভয়েস পাচ্ছেন আপনারা, অ্যান্ড এটাই হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দিতে পারলে আমাদেরও অনেক বেশি খুশি লাগে গাইস। আজকে বলো, কালকে আমরা চলে যাচ্ছি, আম্মু আমাদের জন্য কি কি রান্না করেছে? আজকে আমি অনেক কিছু রান্না করছি, যে দেখো তোমার জন্য তোমার ফেভারিট গরুর মাংস, এখানে হচ্ছে কি ভাত, আর এখানে হচ্ছে আমার ফেভারিট ফিশ। আমার জন্য কিছুই রান্না করে নাই, যা রাঁধছে সব তোমার ফেভারিট জিনিস। এটা হচ্ছে কি মুরগি রান্না করছে আমাদের ছাদের ওই বড় মুরগিটা। গাইস বিশ্বাস করবেন না, ছাদে পেলে এত বড় মুরগি হইছে, মানে এত মাশাআল্লাহ, এত ভালো স্বাস্থ্য ছিল বলার বাইরে। এইটা আজকে রান্না করছে, খাইতে খুব কষ্ট লাগছে আমার, বাট খেয়ে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, টেস্টটা মজা ছিল, আসলে অনেক মজা ছিল। আর আমি তো খাবোই না, কারণ এটা আমি পালছি। তুমি পালছো, এটা বড় ভাই আমি পালছি, বড় ভাইয়া তো ছাদেই যায় না। আর এটা হচ্ছে গিয়ে আমার ডিম ভাজি, কারণ ইতির সব ফেভারিট জিনিস রান্না করেছে। এই যে হচ্ছে কি নববর্ষ উপলক্ষে আমাদের বাসায় মিষ্টি ডালা চলে আসছে, আর এক একটা মিষ্টি গাইস অনেক বড়, লাইক দেখে হয়তো আপনারা বুঝতেছেন না, বাট ইন রিয়েল লাইফ অনেক বড়। এত বড় ছানা তো আমি কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে খাওয়া দাওয়া করতেছে। সো গাইস একটা মিষ্টি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, এই দেখেন কত বড়। খায় ফেলো ইতি। এটা না বললে এটা খাও। ও মাই গড, একটা খাইতে পারবো না, বাট আমি সবগুলো থেকে ভাবতেছি একটু একটু করে ট্রাই করবো। গাইস, আজকে লাস্ট গরুর মাংস দিয়ে খাবার খাচ্ছি, ভাত। এরপরে 12 দিন আর খেতে পারবো না। খাইয়া দেখি গাইস।
অনেক মজা তো বাবা। আমি ভাত খাই বেশি বেশি ভাত খেলে দেন হচ্ছে গিয়ে বাইরের দেশে ভাতের ক্রেভিং কম হবে, আর বাইরের দেশে ভাত খাওয়া যাবে না। স্পেশালি আমরা যে দেশে যাচ্ছি ওই দেশে হালাল ফুড খুব কম পাওয়া যায়। আল্লাহ, পোর্ক আর পোর্ক, জায়গায় জায়গায় পোর্ক, অনেক বাইচা খাইতে হয় গাইজ বাইরের দেশে। তবে সমস্যা নেই, সব দেশে এখন টুকটাক খাবার টাবার পাওয়া যায়। মুসলিম, হ্যাঁ হালাল ফুড পাওয়া যায়। কালকে সকাল 7টা বাজে আমরা চলে যাচ্ছি বাহিরে। তোমার অনুভূতি কি বলো? তোমরা যাইতেছো তোমাদের ঘোরাফেরার জন্য, ভালোই লাগবে। ভালোই লাগবে। ভালো থাকলে, হ্যাঁ, তুমি মিস করবা না? এটা আবার বলা লাগে। আব্বু কিন্তু অনেক মিস করে, বেলা বেলা ফোন দেয় কিন্তু আমাদের। অবশ্যই। আব্বু আব্বু ওর ছেলের থেকে মেয়ের বেশি মিস করে, বুঝছো? তাই নাকি ইতি? জি। এটাই কিন্তু সত্যি। হুম। কারণ দুই মেয়ে এক ছেলে, তাও নাকি না মেয়ে যদি আরো বেশি দুই মেয়ে এক ছেলে? দুই ছেলে এক মেয়ে, আরেকটা মেয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা। যাচ্ছি বাহিরের দেশে, কোন দেশে যাচ্ছি সবার একটা সাসপেন্স আছে। তো তোমার অনুভূতি কি? আমি যে চলে যাচ্ছি, তুমি কি আমাকে মিস করবা না করবা না? আমি অবশ্যই মিস করব, বাট আমার খারাপ লাগতেছে তুই আমারও ছেড়ে দিতেছিস। ভাইয়া কিন্তু আজ যাইতে পারতেছে না, ভাইয়া বিয়ে টিয়ে করলে দেন হচ্ছে ইনশাল্লাহ একসাথে যাব। ইনশাআল্লাহ ভালো মতো যাও, দোয়া রইল তোমাদের জন্য। আর আজকে মজার মজার খাবার রান্না করে খাওয়াবো, কিন্তু এগুলো কিন্তু খেতে পারি না। তো বাইরে তো ভালো ভালো খাবার আছে। তো যাই, ঠিক আছে। চলে যাব, লাকেজ গুছানো হালকা একটু এখনই বাকি। চলে যেতেছিস নাকি? হ্যাঁ এরকমই তো লাগতেছে, আমি খুবই মিস করতেছ। তোমার হ্যাপি দেখে মনে হইতেছে যে তুমি এখনই চলে যেতেছ। হ্যাঁ আমার তো সবকিছু গুছানো না, আমার মন চাচ্ছে আমি যাতে তাড়াতাড়ি করে চলে যাই। তাহলে তুমি এখনই তুমি যাও বা চলে যাও। তুমি যে পয়সা দাও, কালকে ফ্লাইট তোমার সকালবেলা। এখানে শ্বশুর শাশুড়ি চলে আসছে আমাদের বিদায় দেওয়ার জন্য, আজকে লাস্ট ডে। আর এই যে খাবারের আয়োজন হয়েছে অনেকগুলো, ওই যে আমাদের সেই মিষ্টি বড় বড়, আর আম্মু হচ্ছে গিয়ে এগুলো পাকাই নিয়ে আসছে, দেখেন কত ইয়াম্মি তরমুজ। এখন এগুলা খাবো, আপাতত স্ন্যাক্স আইটেম। এখন এখানে সবাই আছে। হ্যাঁ, আর আমরা বসে কতক্ষণ আড্ডা আড্ডা দিই। আর আজকে আমি যে এখন হচ্ছে গিয়ে আমার যে পেপারসগুলো, ওই পেপারসগুলো হচ্ছে রেডি করে নিয়ে আসছি কালকে যাওয়ার জন্য। তো পেপারস দেখাবো না, তাহলে গোপন তথ্য ফাঁস হয়ে যাবে যে কোথায় যাচ্ছি। এখন টুকটাক কথা বলতেছি আমরা, এখানে আড্ডা আড্ডা দিচ্ছি। দেখেন ও রান্নার কথা বলতেছে আজকে। রান্না শিখাইতেছে সবাই। হ্যাঁ সবাই বলে বলে রান্না শিখাচ্ছে আজকে। দেখবো পরে খাইয়া দেখবো কোনটা বেশি হয়েছে, হুম। পরের দিন ওইভাবে আবার ঠিক হয়ে যাবে। হচ্ছে গিয়ে আমাকে রেখে ওইখানে চলে গেল। এখন আমি একা আর একা চা তুমি? খাচ্ছি। তারপরে যাক, ফ্যামিলিকে সময় দাও, কালকে তো আমার সাথে চলে যাচ্ছ নাকি? কথা বলো, সমস্যা নাই। অনেক মজা, অনেক মজা। চা, আটকা, আজকে মজা হইছে অনেক। আটকা। আর একটু খাবা, আমার থেকে খাও। না না না, তো এখন সে আড্ডা দিচ্ছে, আড্ডা দিই। এখানে হচ্ছে গিয়ে আব্বু রিয়েল দিল, আব্বু সৌদি আরব গিয়েছিল, তো আব্বুর কাছে কিছু রিয়েল ছিল, আমরা এগুলো এয়ারপোর্টে ভাঙ্গাই নেব, কারণ আমাদের ডলার এন্ডোজ করা নাই কার্ডে। সো এখন হচ্ছে গিয়ে এগুলা ভাঙ্গাই নিলে আমাদের প্রায় অলমোস্ট অনেকগুলা টাকা হয়ে যায়। দেখেন ম্যাম সাহেবের মতন সে বসে আছে, আর মাম্মি তার লাগেজগুলো গুছিয়ে দিচ্ছে সবকিছু মনে মনে করে। সে তো ম্যাম সাবি। দেখেন তো, তোমার সমস্যা কি? লাস্টবার আমাকে শাশুড়ি গুছাই দিছে, এবার আমার আম্মু আসছে না, আম্মু গুছাই। তাই হ্যাঁ, যাক ভালোই হয়েছে, মাম্মি তার লাগেজগুলো মনে করে সুন্দর করে গুছায় দিল। তোমার ড্রেস দেখাই দিতেছো কেন? কি ড্রেস? কয়টা ড্রেস আর দেখা গেছে? না দেখাবো না। এখন হচ্ছে আমরা সবাই মিলে লুডো খেলতেছি। এখানে হচ্ছে আমি আর বাবা খেলতেছি, তালহা আর আম্মু। গাইস জিতেছি হচ্ছে আমি আর বাবা, আর হারছে হচ্ছে আম্মু আর তালহা। ইয়ে দেখো, খুব মজা লাগলো খেলে। তো এভরিওয়ান, অলরেডি অনেক সময় শেষ, আমাদের সময় খুব ঘনিয়ে চলে আসছে। কালকেই আমরা বিদেশে যাচ্ছি। সো এখন আমাদের অলমোস্ট লাগেজ গুছানো শেষ। ইতিরটা তো মাম্মিরই লাগেজ গুছিয়ে দিল, আর ফেস ওয়াশ টেস ওয়াশ যা আছে সব কিছু মনে করে নিয়ে নিছি। আর এখানে হচ্ছে গিয়ে আমার লাগেজ, এই যে দেখেন সানস্ক্রিন, সানগ্লাস, পারফিউম, আর হচ্ছে গিয়ে আমার দাঁত ব্রাশ, আর আদার্স কিছু, যেখানে ওইখানে তো পানির একটা ফেস্টিভ্যাল চলতেছে, এর জন্য সেন্টু গেঞ্জিও নিয়ে নিয়েছি, আর অনেকগুলা গেঞ্জি নিয়ে নিয়েছি। এগুলো আসছে ইরেজার থেকে, আর এদিকে ফুল লাগেজটা আমার ভরা আছে।
সো আমার প্রায় অলমোস্ট লাকেজ গুছানো ডান। আর এদিকে আমার ফেভারিট নতুন একটা সানগ্লাস কিনেছি আমি, অনেক দামি, অ্যান্ড এই সানগ্লাসটা আমি পরবো থাইল্যান্ডে যেয়ে। সো এর জন্যই মূলত সানগ্লাসটা কেনা। আর হ্যাঁ গাইস, অবশেষে আমি প্রকাশ করলাম যে আমি হচ্ছে গিয়ে কালকে থাইল্যান্ড যাচ্ছি, অ্যান্ড কার সাথে যাচ্ছি সেটা অবশ্য বলবো না, কারণ এটা সিক্রেট থাকাটাই ভালো। এটা একটা আপনারা পরবর্তীতে একটা সময় হয়তো বা দেখতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, কি কি কিনবো, কি পরবো এগুলা সহ আমার হচ্ছে গিয়ে গোছানো আছে, এই যে ইতি এগুলা পড়বে। সো আর কথা না বাড়াই, কালকে যাওয়ার জন্য এখন রেস্ট নিতে হবে, ঘুমাইতে হবে গাইস। কারণ যদি না ঘুমাই তাহলে জার্নিটা আমাদের অনেক বেশি হ্যাসেল হবে, অন্তত 3-4 ঘন্টা অন্তত ঘুমাইতে হবে, মাস্ট। সো অল ডান, ইতির মেকআপ আইটেম নেওয়া জাস্ট বাকি। আর ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন। জানো আমার তো আমার ডাইসনটাও নিয়ে যেতে মন চাচ্ছে সাথে। তাই হ্যাঁ, ডাইসন নিয়ে যাবা? ডাইসন নিয়ে গেলে পুরো লাগেজে জায়গা লাগবে, আমার একটা এক্সট্রা ব্যাগ কিনতে হবে ট্রাভেল আর কি, তারপরে আমি আমার ডাইসনটা সাথে নিতে পারবো। আর হ্যাঁ গাইস, আমরা হচ্ছে গিয়ে বাইরে গিয়েছিলাম এর আগের বারও, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ, তাও আবার সেকেন্ড বার থাইল্যান্ড। অ্যান্ড 2 মাস পরে। তো বাইরে যখন গিয়েছি তখন আমরা বুঝতে একটু দেরি হয়েছে, যার জন্য ব্লগগুলো আমি তেমনভাবে আপলোড করতে পারিনি, বাট ব্লগগুলো অবশ্যই আমি আপলোড করব সামনে। আর এই ট্রিপের যে ব্লগগুলো এগুলো হচ্ছে আপনারা ইতির চ্যানেলে দেখতে পারবেন, আর আগের ট্রিপের যে ব্লগগুলো এগুলো হচ্ছে আমার চ্যানেলে দেখতে পারবেন গাইস। সো লেটস সি কি হয়, অ্যান্ড টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।